এক্সেল শিটে কিভাবে সমিতির হিসাব রাখবেন সেটা আজকে আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো এখানে একটা সমিতি আছে, এবিসি সমিতি, যে গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। তো এখানে যে একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে ফর্মটা দেখেন। সদস্যর নাম হলো মিলন সরকার, তার সদস্য নাম্বার দেওয়া আছে এখানে। সে আসল টাকা নিচ্ছে 40,000, আর লাভ বা সুদ দিবে 4,800। সর্বমোট তার কাছ থেকে পাওয়া যাবে 44,800। কত কিস্তিতে পরিশোধ দেবে এখানে আছে 48। কয় তারিখ বিতরণ করছেন এখানে নিচে। এটা একটা স্যাম্পল দেওয়া আছে যে সে 2টা কিস্তি পরিশোধ করছে, তার কিস্তি হলো এই যে 1500 টাকা। প্রত্যেক কিস্তির সাথে তার সুদ বা লাভ দেওয়া লাগবে 45। সঞ্চয় জমা দিছে একবার 500 আর একবার 300। কিস্তি গেছে 2টা। ঠিক আছে। তো উপরে এগুলো অটোমেটিক এর মধ্যে জমা হবে। এখানে আমি আর একটা দেখাচ্ছি, মানে 2 কিস্তি দিছে, তারপরের কিস্তির ডেটটা মনে করেন 13/8/2025। যে কত দিল 1500 টাকা। এখানে লাভ দিছে 45। সঞ্চয় মনে করেন দিছে 400। অটোমেটিক কিন্তু এগুলো যোগ হইতেছে এখানে। এই যে আসল টাকা, এই যে উপরের ঘরে মোট আসল টাকার মধ্যে জমা হচ্ছে। 3 কিস্তিরে যে 4500 হয়েছে, 3বার সে 45 টাকা করে আপনাকে লাভ দিছে, এই যে 135 টাকা। আর এখানে আগের 2 কিস্তি ছিল 800 টাকা সঞ্চয়, এখন 400 দিছে। থার্ড কিস্তিতে এই যে 1200 কিস্তি। এটা হলো 3 নম্বর। তারপরে মনে করেন এখানে সঞ্চয়ের লাভ, কেউ বছরে একবার দেয়, আবার কেউ 2বার দেয়। তা এখানে যে লাভটা পেয়েছে সেটা 55 টাকা দেখা যাচ্ছে। মনে করেন একটা ডেটে সে 55 টাকা লাভ পাইছে, সেটা এখানে আসছে। তো এটা কোথায় কি হয়েছে এখানে দেখেন। এখানে সে টাকা নিছে 40,000, পরিশোধ করছে মাত্র আসল টাকা 4500। তাহলে তার কাছ থেকে আর পাওয়া যাবে এই যে অবশিষ্ট আসল 35,500। সে আপনাকে লাভ দিছে 135 টাকা, তার কাছ থেকে লাভ পাবেন 4,800 টাকা। তাহলে অবশিষ্ট লাভ আর কত থাকলো? 4,665 টাকা। আর এটা হলো সর্বমোট সঞ্চয়। মানে অনেক জায়গায় সঞ্চয় ফেরত দেয়। এই সঞ্চয় ফেরত দেওয়া, সঞ্চয় লাভ, এগুলো সব ক্যালকুলেশন হয় এখানে। নেট লাভটা কত হবে সেটা এখানে দেখাবে। তার এনে যে 1200 টাকা মোট সঞ্চয় পিছে জমা দিছে, সেখানে 1200 টাকা সঞ্চয় জমা দিছে 3 কিস্তিতে। লাভ পাইছিল 55 টাকা। সব মিলে এই যে 1255 টাকা। আর যদি মনে করেন ফেরত নেয়, যে কোনো এক সময় সে ধরে নেন যে ফেরত নিছে, নিচের দিকে দেখাই, এইখানে একটা ডেট দিয়ে এখানে হচ্ছে সঞ্চয় ফেরত নিয়েছে, তার এখানে দেখা যাচ্ছে 1255 টাকা আছে, যে 500 টাকা নিয়ে গেছে। যেখানে বসাই দিলে এটা ক্যালকুলেশন হবে, যে আর পাওয়া যাবে 755 টাকা। তো এটা অটোমেটিক অনেকটা কাজ করে। তা এটা আপনি শিখবেন। যারা এক্সেল অ্যাডভান্স শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। তো একটা নতুন শিট নেই, এই শিট নেওয়া হয়েছে। শিটের মধ্যে কিছুদিন আগে লিখে রাখছি, এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আপনি এখানে এই যে দিলেন, যে সদস্য নাম, তার নামটা এখানে লেখেন। আসল টাকা এখানে এটা ফিল আপ করেন। আর উপরের এই জায়গাটার মধ্যে থাকবে নাম, ঠিকানা আপনার সমিতির। তা ফরম্যাটিংটা আমরা পরে করব, আগে বেসিক কাজগুলো করি। সদস্যর নাম মনে করেন নাজিম হোসেন। তারপর সদস্য নাম, সদস্য নাম মনে করেন 47। আসল টাকা কত নিছে? যে 50,000। আপনাকে হয়তো মনে করেন একটা লাভ দেবে, ধরে নিলাম আমরা আনুমানিক 15,000 টাকা। একটা হিসাব করে বসাবেন, 12%, 15%, 10%। তাহলে এখানে সর্বমোট কত টাকা এখানে আসবে, কত কিস্তিতে পরিশোধ হবে। যদি 12 কিস্তিতে পরিশোধ করে মাসে একটা, তাহলে এখানে যতটা নিচ্ছেন আপনি এখানে বসাই দেবেন। ধরে নিলাম যে 50 কিস্তিতে পরিশোধ করবে 50। কয় তারিখ দিচ্ছেন? যে ধরেন আজকেই দিচ্ছেন 13/7,
2025 তারে টাকা দিচ্ছেন 1300 2025, আর এইখানে সর্বমোটটা কত হবে? এখানে এই যে সমান সমান দিয়া সমান চিহ্ন দেন, তারপরে সাম লেখেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে সিলেকশন করেন এই দুইটা ঘর, আসল টাকা আর সুদ এই দুইটা এর সাথে যুক্ত হবে, যোগ হবে, দিয়ে তারপরে একটা এন্টার, অটোমেটিক চলে আসছে। 50,000 টাকা নিচ্ছে, লাভ দিবে 15,000, সব মিলে পাবেন 65,000 টাকা। এখন এদিকের কিছু ক্যালকুলেশন, আপনি যদি এটা 50টা কিস্তিতে পরিশোধ করবেন, তাহলে এখানে মনে করেন 50টা ঘর সিলেক্ট করেন, সিলেক্ট করে বর্ডার করে দিই, মনে করেন এইটুক জায়গার মধ্যে তার সব কিস্তি বসবে। দিয়ে এই যে উপরে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে যে বর্ডারের অপশন আছে, আইকন আছে, এখানে যে এই যে অল বর্ডার, তাহলে এটা অলরেডি একটা বর্ডার হয়ে গেছে। আর নিচে এখানে তো বর্ডার দেওয়াই আছে। এখন এখানে আপনি ফর্মুলা সেট করবেন মোট আসল টাকা, তাহলে এখানে সমান চিহ্ন দেন, তারপরে এখানে দেন সাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট কোন জায়গার থেকে জমা হবে, এই যে তারিখ দিবেন আসল টাকা, মানে প্রতি কিস্তি কিস্তি জমা হবে এইখান থেকে। লাস্ট যে আমরা সেল বর্ডার করছি ওই পর্যন্ত নিয়ে আসি, এই যে এই পর্যন্ত হয়েছে সিলেকশন, তারপরে একটা এন্টার। এখন জিরো দেখাচ্ছে, যেহেতু আমরা এখানে বসাইনি কিছু, তাহলে এটা হলো মোট আসল টাকা কিস্তির যেটা পরিশোধ করলো সে। এই যে এখন ওই সেলটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল-সি কপি, আপনাকে মোট সুদ কত দিবে আর ঘরে যা পেস্ট কন্ট্রোল-ভি, তারপর মোট সঞ্চয় এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল-ভি পেস্ট, তারপর অবশিষ্ট আসল, এখানে কি করবেন এই সমান চিহ্ন দিবেন, সে আসল নিচে কত, এই যে এখানে আছে উপরে, এই যে আসল টাকা 50,000, এর মধ্যে একটা ক্লিক দেওয়া বিয়োগ চিহ্ন, কোথা থেকে পরিশোধ হবে, এই যে তার যত জমা করতেছে আসল টাকা পরিশোধ করতেছে এইখানে এসে জমা হয়েছে, এই মোট আসল টাকার নিচে একটা ক্লিক দিয়ে এন্টার, এই যে তার কাছ থেকে এখন আপনি 50,000 টাকাই পাবেন, সে 1 টাকা এখনো পরিশোধ করা নেই। এখানে হলো অবশিষ্ট সুদ বা লাভ, মানে তার কাছে আর কত পাবেন, এটা হলো যে সমান চিহ্ন দেন, তারপরে সে কত টাকা নিচ্ছে, সুদ দিবে আপনাকে, লাভ দিবে 15,000, এর মধ্যে ক্লিক, তারপরে একটা বিয়োগ চিহ্ন, তারপরে তার প্রতি কিস্তিতে আপনাকে লাভ দিচ্ছে বা সুদ দিচ্ছে, এটাই সে এখানে জমা হয়েছে, তো এর মধ্যে একটা ক্লিক দিয়ে এন্টার, তার কাছে এখন 15,000 টাকাই পাবেন আপনি, 1 টাকাও পরিশোধ করেন এই সুদের। সর্বমোট সঞ্চয়, তাহলে এই হিসাবটা কিভাবে করবেন? সর্বমোট সঞ্চয়টা হলো এই সেলটাতে ক্লিক দেন, তারপর সমান চিহ্ন দেন, সে এখানে সঞ্চয়ে যত জমা করতেছে সর্বমোট যে মোট সঞ্চয় জমা এখানে এসে জমা হচ্ছে, তার মধ্যে ক্লিক, তারপরে কি এটা সে সঞ্চয়ের একটা লাভ পাবে, তাই না, এর সাথে যোগ হইব, তাহলে এখন একটা এখানে যোগ চিহ্ন দেন, তারপরে সাম লেখেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সঞ্চয় লাভটা কোনটায় আছে, তার এই সেলটার মধ্যে এসে জমা আছে, এই কলামের মধ্যে, এক কলামে, তাই এখানে ক্লিক দিয়া একটা লাস্ট পর্যন্ত এটা সিলেকশন করে রাখেন। লাস্ট চলে আসছে, এর মধ্যে সে বছরে একবার বা দুইবার লাভ পাবে, এটা এর মধ্যে চলে আসবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, আর তারপরে সঞ্চয় ফেরত, তাহলে এরপর একটা বিয়োগ চিহ্ন দিই, দিয়ে আবার সাম লিখি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এই যে সঞ্চয় ফেরত এর মধ্যে ক্লিক, ক্লিক দিয়ে লাস্ট সেল পর্যন্ত সিলেকশন করি, হয়েছে। তারপর এখন ব্র্যাকেট একটা ক্লোজ করতে হবে, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে বিষয়টা এটা জটিল মনে আছে, তাই না? সর্বমোট সঞ্চয়টা কি, যে সে নিজে যে সঞ্চয় জমা করেছে যত টাকা, সেটার সাথে সে সঞ্চয়ের উপর যে লাভ পেয়েছে এটা যোগ হয়ে গেছে, তারপরে
সঞ্চয় ফেরত মাঝে মধ্যে নিয়ে যদি যায়, তাহলে কত টাকা নিচ্ছে সেটা বিয়োগ কইরা যেটা থাকবে সেটাই হলো তার সর্বমোট সঞ্চয় এখন আছে। তা সেইটাই যে এক্সেলের ফর্মুলার মাধ্যমে এইভাবে লেখা হয়েছে। তারপরে এন্টার। এখন আপনি সেভ দেন, কন্ট্রোল এস। এখন এখানে লেখেন যে মনে করেন যে 13/7 টাকা নিয়ে গেছে। এখন এখানে আপনি লেখেন যে 13/8 আপনার টাকাটা পরিশোধ করবে সে, প্রথম কিস্তি 13/8 দিলেন, ঠিক আছে। এখন আসল টাকা কত, যে মনে করেন এখানে নিচে সে ধরে নেন 1600 টাকা করে তার কিস্তি পড়ছে, আসল এক কিস্তি 1600 টাকার। আবার লাভ কত দিবে ধরে নিলাম যে 85 টাকা আপনি লাভ পাবেন, এই যে 85 বসান। অটোমেটিক কিন্তু উপরে দেখেন যে মোট আসলে এখানে জমা হচ্ছে, তারা মোট সঞ্চয় যে 200 টাকা সঞ্চয় দিছে, এই যে উপরে চলে যাচ্ছে। তারপরে হলো একটা কিস্তির সংখ্যা, এটা হলো 1 নম্বর কিস্তি একদম। সঞ্চয়ের উপর লাভ নাই, সঞ্চয় ফেরত নাই। আর এক ডেটে আসেন, যে মনে করেন 13/9/25, এই ডেটে সে কিস্তি কত তার 1600 টাকা এখানে দিল। পরে সে সুদ বা লাভ কত দিচ্ছে সেকেন্ড কলামে এসে, এটা 85 টাকা তার এটা দেওয়া লাগবে। সঞ্চয় জমা মনে করেন যে 450 টাকা সঞ্চয় দিছে, এই যে 7/7 এখানে জমা হয়েছে। দেখেন এখানে 2 কিস্তিতে সে 3200 টাকা দিছে, এটা এখানে শো করতেছে উপরে। তারপর সুদ বা লাভ 2 কিস্তিতে তার এই যে 85 করে 170 হয়েছে, এখানে আছে। তারপর সঞ্চয় জমা সে 200 আর 450, এই যে 650 তার এখানে জমা হয়ে আছে, এখানে এখানে জমা হয়েছে অটোমেটিক। অবশিষ্ট টাকা, এই যে অটোমেটিক কমে গেছে তার টাকা। আপনি 50,000 টাকা আসল টাকা নিয়েছিল, এখান থেকে সে 3200 টাকা পরিশোধ করছে, আর পাবেন আপনি এই যে 46,800 টাকা, যেটা এখানে শো করতেছে। তাহলে আর কিস্তির সংখ্যা হলে এটা 2 নম্বর কিস্তি, ঠিক আছে। আর মনে করেন আর এক ডেটে এনে ডেট দেবেন বসায়, যে 14 তারিখ কি করছে, সে একটা কাজ করছে, যে সঞ্চয় ফেরত নিছে 14/9, কত টাকা ফেরত নিছে, তার এনে 650 টাকা আসলো, 400 টাকা উঠাই নিয়ে গেছে। এই 400 লিখে এন্টার দিলাম। এখন তার কাছে আর এই যে তার এখানে দেখেন সর্বমোট সঞ্চয় আর 250 টাকা তার আছে ফেরত নেওয়ার পর। মনে করেন ঠিক একইভাবে এখানে আর একটা ডেট দেন, যে 15/9 সে মনে করেন লাভ পেয়েছে, সঞ্চয়ের লাভ, যে এখানে মনে করেন 20 টাকা লাভ পেয়েছে, এই যে 20 লিখে দেন। দেখেন সাথে সাথে তার এখানে আগে সঞ্চয় ছিল 250, 20 টাকা লাভ পেয়েছে, এই জন্য তার এখন সর্বমোট সঞ্চয়টা দাঁড়াচ্ছে 270 টাকা, এটা তার এখন আছে জমা। এখন লিখলেন ফরম্যাটিং করা, এটা সুন্দর করতে চাচ্ছেন, এই যে এই রোটা ধরে একটু বড় করে দেন, নিচের দিকে টান দেন, মাউসের বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে বড় হবে, এই যে বড় হয়ে গেছে। ওপরেরটা এখানে যান, 11 নম্বর রোয়ে আছে, এটা ধরে নিচের দিকে টান দেন, এই যে একটু বড় হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে এসে আপনি কি করবেন, এখানে নাম লিখবেন, তাই না। এইটুক জায়গা সিলেক্ট করেন, এই দুইটা সিলেক্ট করে মার্কস অ্যান্ড সেন্টার, এটা আপনার নাম লেখার জন্য। যে মনে করেন এবি সমিতি লিখি, এই লেখাটা ডিজাইন করতে চাইলে এই যে সেন্টার করেন, তারপরে এটাকে এই যে বোল্ড করে দেন। তারপরে এখন ফন্ট সাইজ এখানে বড় হয়েছে, উপরে ক্লিক দিচ্ছে, এটা বড় হচ্ছে মনে করেন এটা। তারপরে সেল আমাদের এখানে আরো লাগবে, 2টা রো ঢোকাই, একটা দিলে 2টা লাগবে, 2টা সিলেক্ট করে ইনসার্ট, এখানে এই 2টা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার, এখানে এলাকার নাম লিখবেন, আপনার ঠিকানাটা, এটা এলাকার সাইজটা ছোট করে দিই, তাইলে জায়গা হবে।
এই যে উপরে একটু বড় করে দিলাম, হয়েছে। অ্যান্ড এই দুইটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে মনে করেন ফোন লিখলেন, এটা যা সেন্টার করে দেন, তারপরে এটাকে বোল্ড করেন, লেখার সাইজটা একটু বড় করে দেন। এখন এই লেখাটা উপরে উঠার লাগবে, তাই তো? তাহলে আমরা এটা এই যে 4 নম্বর সেলটা একটু উপরে উঠাই দিই। এখন এটা সিলেক্ট করি একটা জায়গা, সিলেক্ট করে আপনি যদি যে কালার দিতে চান ওই কালার এখানে সেট করেন, যে এই কালারটা দিলেন। তারপরে এটা বর্ডার দিতে চাইলে সিলেক্ট করেন, সিলেক্ট করে আউটসাইড বর্ডার, এই যে বর্ডারে যা এখানে একটা অপশন আছে, এই যে আউটসাইড বর্ডার, এই যে বাইরে দিলাম। এই যে ফাইনালি এটা হলো আপনার তৈরি।